বন্ধুরা, এখন রাত 12টা বাজে। নিউ ইয়র্কের বে সাইডে আমি আছি, যাচ্ছি বাজার করতে। রাত 12টার সময় দোকান খোলা আছে এখানটায়, কারণ নিউ ইয়র্ক নেভার স্লিপস। বাংলাদেশিদের দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়ার আপনা বাজারের দোকান খোলা আছে। দেখবো জিনিসপত্রের দাম কেমন, সুইডেনের সাথে কম্পেয়ার করব। চলে আসলাম আপনা বাজার। নামলাম গাড়ি থেকে, গাড়ি পার্ক করে আসলাম। এখানে সব কিছু পাওয়া যায় বন্ধুরা, সব কিছু পাওয়া যায়। কিন্তু এই যে কাঁঠাল, ও মাই গড, কাঁঠাল সুইডেনে পাওয়া যায় না বন্ধুরা। এই কাঁঠালের দাম হলো 1 টাকা 49 পয়সা পাউন্ড। তার মানে একটি কাঁঠালের দাম গিয়ে পড়বে মিনিমাম 7-8 পাউন্ড, যদি হয় 15-20 টাকা। এখানে আছে আপনার গিয়ে আনারস এক একটা 2 টাকা 50 পয়সা, তার মানে 200, 300, 350 টাকা। এটা ঠিক আছে। বিদেশে এদের ইনকামও বেশি, জিনিসপত্রের দামও তেমনটি, কম্পেয়ার করে কোনো লাভ নেই। সব জিনিসই পাওয়া যায় ইউরোপেও। কিন্তু এই যে টমেটোটা দেখি, টমেটোর দাম কত করে এখানটায়। পার পাউন্ড 1 টাকা 29 পয়সা। এটা অলমোস্ট সুইডেনের মতোই দাম। সুইডেনেও পার পাউন্ড 1 টাকা 30 পয়সা, মানে যদি আপনি কনভার্ট করেন একই দাম পড়বে সুইডেনের সাথে। বিরাট বড় স্টোর, এটা সারা রাত খোলা থাকে। ওই যে বলেছিলাম নিউ ইয়র্ক নেভার স্লিপস, আপনি রাত্রেবেলায় কি চান সব কিছু পাওয়া যায়। ও মাই গড, ডাব, একটি ডাবের দাম 4 টাকা। 4 টাকা মানে প্রায় 500 টাকা। এটার দাম একটু বেশি। অবশ্য বাংলাদেশেও নাকি ডাবের দাম অনেক বেশি, সবাই বলেন, আমি জানি না। নারকেল সব দেশেই পাওয়া যায়। এটা কি এটা হলো মিষ্টি আলু। মিষ্টি আলু কি না এখানটায়। দেখুন কুমড়া, মিষ্টি কুমড়া আবার কেটে কেটে বিক্রি করছে, দেখছেন? মানে কেটে কেটে মিষ্টি কুমড়া বিক্রি করছে। সিম আমাদের এখানেও পাওয়া যায়। দামের যদি কম্পেয়ার করে আমি দেখেছি, সুইডেনের চেয়ে এই নিউ ইয়র্কে সমস্ত ভেজিটেবলসের দামই বেশ কম, কারণ এরা পাশের দেশ মেক্সিকো থেকে আনে। আমরা যদিও স্পেন থেকে পাই, তারপরে মানে বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে পাই, কিন্তু আমাদের এখানে ট্যাক্স বেশি, ভ্যাট বেশি, যার জন্য দামও বেশি পড়ে। দেখুন রাত 12টা বাজে, কত মানুষ দোকানটায়। আমার বেগুন দেখেছেন কি ফ্রেশ, ফুলকপি, ওয়াও, বাঁধাকপি, লেটুস পাতা, কি নাই। এবার আসলাম আটা, বিভিন্ন ধরনের আটা এখানটায়। ওইদিকে হলো চাল, নাকি ওইটাও চাল নাকি আটা বুঝতে পারছি না। আটার দাম কম্পারেটিভলি সুইডেনের চেয়ে কম। ভ্যারাইটি সেরকম আটা আছে এখানটায়। এটাও আটা। আসো, এইখানে চাল, দুনিয়ার যত রকমের চাল আছে সব রকমের চাল আপনি এখানটায় পাবেন রে ভাই। আমাদের সুইডেনে ভাই এত কিছু নাই, অস্বীকার করার উপায় নেই। কয়েক ধরনের চালই পাওয়া যায়। মানে স্টোরটাতে আপনার ঘুরতেও মিনিমাম হাফ অ্যান আওয়ার লাগবে। এমন স্টোর বাংলাদেশেও আছে। আমি দেখাচ্ছি এই জন্য যে বিদেশেও সেম স্টোর আছে, কিন্তু আপনি যখন একটি স্টোরে এসে বাংলাদেশের সমস্ত জিনিসগুলো পাবেন, আমরা যা খাই, তখন মনটা ভরে যায়, তাই নয় কি? বাংলাদেশি মশলায় ভরা, সেটা রাঁধুনি প্রাণ সবারই আছে। মশলাগুলো বাংলাদেশের খুব পপুলার, বেশ ভালো বিক্রি হয় এখানটায়, এবং বিদেশিরাও বাংলাদেশি মশলাগুলোই ব্যবহার করে থাকেন। বিভিন্ন রকমের আচার পাবেন আপনি এখানটায়। তারপরে দেখুন সবচেয়ে মজার কথা হলো মুড়ি প্যাকেট করে চলে আসছে। মুড়ি আমরা খাই রেগুলার, এটা সুইডেনেও পাওয়া যায়, কিন্তু দাম নিউ ইয়র্কে কম। থরে থরে বিভিন্ন কোম্পানির মুড়ি সাজানো, এগুলো কিন্তু বাংলাদেশের। শপিং শুরু করলাম, বিস্কিট কিনতে এসেছি। বিভিন্ন রকম কুকিজ পাওয়া যায়, বিভিন্ন রকম। এত কুকিজ সুইডেনে নাই ভাই, সত্যি কথা, অস্বীকার করার উপায় নেই। একদম ভরা কুকিজ দিয়ে। ও মাই গড,
আসো। পানও আছে, পান কোথায়? এই যে পান। পানও আছে। পানের দাম খুব একটা বেশিও না কমও না। 4টা পানের দাম $1, তার মানে 4টা পানের দাম 120 টাকা। একটু দেখে যাবেন। বিস্কিটের সমাহার। দাম কত আমি জানি না। এই বন্ধুরা, বাজার করে এখন বাড়ির দিকে ফিরছি। রাত বাজে 1:45, কিন্তু রাস্তাঘাটে গাড়ির কোনো কমতি নেই। আবারও বলছি, নিউ ইয়র্ক নেভার স্লিপস। ডিসেম্বরের 2 তারিখ আজকে, 2024। ক্রিসমাসের আলো জ্বলে উঠেছে প্রতিটি বাড়িতে, প্রায় সব বাড়িতে আলোর ঝলকানি। আমরা এখন যাচ্ছি জ্যাকসন হাইটসে। জ্যাকসন হাইটস, নেভার স্লিপস। ট্রেন চলছে উপর দিয়ে, ট্রেন দিয়েও প্রচুর মানুষ নামবে। রাত অনেক হয়েছে। আমরা এখানে গাড়িটি পার্ক করে এখন যাচ্ছি পান খাবো। হায়দারি পান খুব পপুলার। প্রতিটি পানের দাম, সুইট পান মানে মিষ্টি পানের দাম $2। যে ভদ্রলোক পান বানাচ্ছেন ওনার নাকি 3টি বাড়ি আছে নিউ ইয়র্কে। প্রচুর মশলা দেন, বিভিন্ন রকম মিষ্টি মশলা উনি এনেছেন। প্রচুর বিক্রি হয় এই পানের দোকানটাতে। মশলার বাহার, পান খেতেও সুস্বাদু। যাক, পান নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। ঘুরলাম, রাতের নিউ ইয়র্ক দেখলাম, এখন ঘরে যাবার পালা। যারা এতক্ষণ ধৈর্য ধরে আবার ভিডিওটা দেখেছেন তাদের সবার জন্য রইল শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন। খুদা হাফেজ।